হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাহিদ আছি তোমাদের সঙ্গে এসএসসি টেক ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে সিঙ্গেল লাইন বিল্ডিং প্ল্যান কিভাবে তোমরা অটোক্যাডে ড্র করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আমি অটোক্যাড ওপেন করে রেখেছি এবং তোমাদেরকে দেখাবো। তবে সিঙ্গেল লাইন অটোক্যাড সিঙ্গেল লাইন প্ল্যান শুধুমাত্র সিভিলদের উদ্দেশ্যেই আমি ভিডিওটি বানাচ্ছি। তবে এর মধ্যে বিভিন্ন রকমের কমেন্ট কাজ আছে, তাই আদার্স কেউ যদি দেখতে চাও অবশ্যই ভিডিওটি দেখতে পারো। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করি। তো এখানে আমি গ্রিডটাকে অফ করে দিচ্ছি অ্যান্ড সবার প্রথমে যে কোনো ড্রয়িং যেটাই মেজারমেন্ট থাকবে, যেটা ইউনিট থাকবে, সেরকম কোনো ড্রয়িং ড্র করার আগে আমাদেরকে প্রথমে ইউনিট সেট আপ করে নিতে হবে। তো ইউনিট সেট আপ করার জন্য আমরা জাস্ট ইউএন এন্টার প্রেস করবো অ্যান্ড একটা বক্স ওপেন হবে। লেন্থ এখান থেকে যেহেতু আমাদের ড্রয়িংটায় ফিট ইঞ্চিতে আছে সেহেতু আমি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন এখান থেকে 0.00 দিয়ে দেব অ্যান্ড এখান থেকে ইঞ্চ সিলেক্ট করব। ঠিক আছে, দেন ওকে প্রেস করব। তো এরপর আমরা এই ড্রয়িংটা ড্র করব। তো ড্রয়িং ড্র করার আগে তোমরা চাইলে ওয়ার্ক স্পেস সেট করতে পারো। তো ঠিক আছে, ওয়ার্ক স্পেস সেট না করলেও কোনো সমস্যা নেই, আমি না সেট করেই দেখাচ্ছি ড্রয়িংটা। সবার প্রথমে ড্রয়িংটা দেখো, এখানে 13 ফিট বাই 6 13.6 এই 13 ফুট 6 ইঞ্চের একটা রুম আছে। তো আমি একটা জুম করে দেখাই। দেখো এই যে 13 ফুট 6 ইঞ্চ, এটা হচ্ছে আমাদের এক্স ভ্যালু, মানে হরিজন্টাল অ্যান্ড 12টা ভার্টিক্যাল। তো এই দুটো ভ্যালু আমাদের আছে, যেটা এক্স অ্যান্ড ওয়াই ভ্যালু হিসাবে আমরা ধরতে পারি। তো এখানে লাইন নেব, লাইন নিয়ে ড্রয়িংটা করতে পারি অ্যান্ড রেক্ট্যাঙ্গেল নিয়ে ড্রয়িংটাও করতে পারি। তো রেক্ট্যাঙ্গেল নিয়েই আমি করছি। দেখো রেক্ট্যাঙ্গেল আরইসি কমেন্ট নেব, এন্টার প্রেস করব, এখানে ক্লিক করব অ্যান্ড একটা ভ্যালু বসাবো। কত? 13 ফিট 6 ইঞ্চ। দেন এন্টার প্রেস করব না, কমা প্রেস করব। তাহলে আমাদের কার্সারটি শিফট হয়ে ওয়াই ভ্যালুটা বসানোর জায়গাতে চলে যাবে। তো দেখো শিফট হয়ে গেছে। এখন তোমরা আমি একটু দেখিয়ে দিই। দেখো এখানে 13 ফিট 6 ইঞ্চের কিন্তু একটা ভ্যালু দিয়েছি। যেই আমরা কমা প্রেস করেছি তখন কার্সারটি আমাদের এখানে শিফট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা এই ভ্যালুটা বসাবো। এটা হচ্ছে ওয়াই ভ্যালু, মানে 12 ফিট। তো ঠিক আছে, এখানে ওয়াই ভ্যালু দেব 12 ফিট, দেন এন্টার প্রেস করবো। দেখো একটা রেক্ট্যাঙ্গেল আমাদের তৈরি হয়েছে, যে রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে এই গেস্ট রুম। তো ড্রয়িংটা ছোট করছি অ্যান্ড দেন ডান দিকে দেখব ব্যালকনি আছে একটা। তো এই ব্যালকনিটা 10 ফিট বাই 5 ফিটের। তো সেখানেও একই সিস্টেম, রেক্ট্যাঙ্গেল নেব, আরসি কমেন্ট, এই পয়েন্টে ক্লিক করব, 10 ফিট কমা 5 ফিট এন্টার। ওকে, দেন পাশে যে ব্যালকনিটা আছে 7 ফিট 5 ইঞ্চ, ফের রেক্ট্যাঙ্গেল কমেন্ট নেব। দেখো একই কমান্ড বারবার নেওয়ার জন্য, বারবার রিপিট করার জন্য আমাদের স্পেস বা এন্টার প্রেস করলেই যথেষ্ট। তো এখানে ক্লিক করলাম 7 ফিট, দেন কমা প্রেস করতে হবে অ্যান্ড 5 ফিট এন্টার। তো এতক্ষণ আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেল কমেন্টের সাহায্যেই ড্রয়িংটা করছি। ঠিক আছে, তো এরপর দেখো একটা লাইন আছে 10 ফিটের। তো 10 ফিট ডিস্টেন্সে আমাদের একটা কিচেন আছে। এই যে, তো এই কিচেনটা ড্রয়িং করার জন্য আমরা এখান থেকে এল এন্টার করে একটা লাইন নেব, যেটা 10 ফিট হবে। দেখো লাইনটা আমার কিন্তু স্ট্রেট হচ্ছে না, যেটা কারণ হচ্ছে আমাদের অর্থ মোড অফ আছে এটা। তো এইটা অন করার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি বা F8 প্রেস করলেও হবে। তো এখানে 10 ফিট, দেন এন্টার প্রেস করে দিলাম, স্কেপ প্রেস করলে দেখবে 10 ফিট ডিস্টেন্স একটা লাইন ড্র হয়েছে। ঠিক আছে, এরপর এল এন্টার প্রেস করব অ্যান্ড দেন এখানে এই কিচেনটা করতে পারি। তো কিচেনটা করার জন্য আমরা এখানে যদি পলিলাইন ইউজ করি,
দেখো PL ফর পলিলাইন এন্টার। তো এই পয়েন্টে ক্লিক করব, ডান দিকে ভ্যালু দেব কত, যেহেতু আমাদের এক্স ভ্যালু 9, তো আমাদের এই ভ্যালুটা হবে 9। দেন এন্টার প্রেস করব। সরি, আমি 9 দিয়েছি, যেহেতু ইঞ্চ নিয়েছিলাম সেহেতু 9 ইঞ্চ আমাদের হয়েছে। তো 9 ফিটের সিম্বলটা আমাদের দিতে হবে, দেন এন্টার প্রেস করতে হবে। দেন উপর দিকে কার্সারটা 10 ফিট দিয়ে এন্টার প্রেস করব, আবার ডান দিকে দেব 9 ফিট, এন্টার, অ্যান্ড নিচে এই জায়গাটাতে জয়েন্ট করে দেব। তাহলে দেখবে জয়েন্ট হয়ে গেছে এবং কিচেন আমাদের তৈরি হয়ে গেছে। তো এই ড্রয়িংটাতে আমি একটু জুম আউট করছি ছোট করার জন্য, অ্যান্ড দেন উপরে দেখবে যে একটা টয়লেট আছে। তো টয়লেটটা কত, 8 ফিট বাই 5 ফিট। দেখো সব রকম সিস্টেমে আমি দেখিয়ে দিচ্ছি, রেক্ট্যাঙ্গেল তো তোমরা দেখেছই, সেই জন্য এটা পলিলাইনে দেখালাম। তো ধরো এখানে তুমি রেক্ট্যাঙ্গেলে নিতে চাও, তো রেক্ট্যাঙ্গেলের সমস্যা হচ্ছে যে পয়েন্টে ক্লিক করবে সেই পয়েন্ট থেকে আমাদের ডান দিকে ড্রয়িংটা হবে। যখন এখানে আমি দেখাচ্ছি, এই পয়েন্টটাতে আমি ক্লিক করলাম, ভ্যালু দেব কত, 8 ফিট, দেন কমা 5 ফিট, এন্টার। তো দেখো এই কর্নারটাতে যে পয়েন্টটাতে আমরা নিলাম সেখান থেকে ডান দিক বরাবর আমার রেক্ট্যাঙ্গেলটা হয়েছে। তো আমাদের কিন্তু এর উপরে লাগবে, তো এটাতে সিলেক্ট করব, এন্টার প্রেস করব ফর মুভ, এই পয়েন্টে ক্লিক করব, অ্যান্ড এই পয়েন্টে ক্লিক করব, তাহলে দেখো মুভ হয়ে গেছে। একই সাইজের উপরে বাথরুম আছে, তো আমরা এটাকে কপিও করতে পারি। কপি করার জন্য সিলেক্ট করব CO ফর কপি, এন্টার প্রেস করব, এই পয়েন্টটাতে সিলেক্ট করে উপরে এই পয়েন্টে ক্লিক করব। তাহলে দেখো টয়লেট বাথ দুটোই হয়ে গেছে আমাদের। এরপর ছোট করব, অ্যান্ড দেন দেখবে উপরে আর একটা বেডরুম আছে। বেডরুমটা তোমরা চাইলে রেক্ট্যাঙ্গেল যেমন নিয়েছি রেক্ট্যাঙ্গেল নিয়ে মুভ করতে পারো, অ্যান্ড দেন যদি পলিলাইনের মাধ্যমে করতে চাও তাহলে PL, এন্টার, এই পয়েন্টে ক্লিক করব। যেহেতু আমরা ফার্স্ট কি দিচ্ছি, ফার্স্ট ওয়াই অ্যাক্সিস দিচ্ছি, তো ওয়াই অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে 15, তো সেহেতু আমাদের ভ্যালু বসাতে হবে 15 ফিট, দেন এন্টার। কার্সারটা রাখবো বাম দিকে কত, 12 ফিট, তো 12 ফিট, এন্টার। নিচের দিকে দেখো তোমরা চাইলে ট্র্যাক লাইনের ইউজ করে 15 ফিট এখানে দিতে পারো। এখানে 15 ফিট ডাইরেক্ট বসিয়ে দিলে লাইনটা ড্র হয়ে যাবে, কিন্তু আর একটা কমেন্ট দেখানোর জন্য আমি ট্র্যাক ইউজ করছি। তো দেখো ট্র্যাক লাইনটা হচ্ছে, ধরো কোনো একটা লাইন তুমি এই লাইন বরাবর এই লাইনটা ড্র করতে চাইছো, তো এই পয়েন্টে কার্সারটা আনবে এবং কার্সারটা এই বরাবর নিয়ে যাবে। দেখো এই বরাবর নিয়ে গেলে হচ্ছে না, কারণ এই পয়েন্টটা ভালোভাবে নিয়ে আসতে হবে, অ্যান্ড দেন এদিকে সরাতে হবে কার্সার। এদিকে যখনই সরাবে তখন দেখবে যে একটা ব্লু টাইপের, জুম করে দেখাচ্ছি আমি, একটা গ্রিন দেখো নিচে লাইন, এটাকে বলে ট্র্যাক লাইন। তো এই ট্র্যাক লাইনের মাধ্যমে আমরা ড্র করতে পারি। যখনই ক্লিক করব তখনই দেখবে যে এই পর্যন্ত একটা লাইন ড্র হয়েছে এবং এখান থেকে আমাদের লাইনটা বাঁকছে। তো এই পয়েন্টে এসে ক্লিক করে দেব, ওকে, অ্যান্ড জুম আউট করে দিচ্ছি আমি। তো তাহলে দেখবে যে আমাদের এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটা হয়ে গেছে। এখন বেডরুমের পাশে আর একটা মাস্টার বেডরুম আছে, তো মাস্টার বেডরুমটা ড্র করার জন্য আমরা একই রকম PL ফর পলিলাইন এখানে ক্লিক করব, অ্যান্ড ডান এদিকে দেব, যেহেতু এক্স অ্যাক্সিস নিচ্ছি, দেখো উপর নিচে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, বাম দিক ডান দিক এটা এক্স অ্যাক্সিস। তো যেহেতু আমরা বাম দিক নিচ্ছি, তো 13 ফিট, এন্টার করব। নিচের দিকে 15 ফিট, এন্টার করব। এইদিকে এই পয়েন্টে ক্লিক করে দেবো, যেহেতু উপর নিচে আমাদের সেম। তো দেখো এখানে মাস্টার বেডরুম করে ফেলেছি। এখানে একটা ব্যালকনি আছে যেটার 5 ফিট 6 ইঞ্চ চওড়া এবং লম্বা আছে 15 ফিট। তো আবার PL এখানে ক্লিক করব, 5 ফিট 6 ইঞ্চ, এন্টার, এদিকে 15 ফিট, এন্টার, এই পয়েন্টে ক্লিক। দেখবে এই যে লাইনটা আছে এখান থেকে এটা তোমরা চাইলে জয়েন্ট করে দিতে পারো,
না চাইলে নিচে যে ড্রয়িংটা আছে সেটা করতে পারো। এখানে যেহেতু একটা বেডরুম আছে, তো আমরা পরের লাইনে ইউজ করি বেডরুমটা করব। পিএল এন্টার, এই পয়েন্টে ক্লিক করব, নিচের দিকে দেব, যেহেতু উপর নিচ আমাদের ওয়াই অ্যাক্সিস, তো ওয়াই অ্যাক্সিস হচ্ছে 14, ঠিক আছে। তো 14 ফিট এন্টার, ডান দিকে 13 ফিট 6 ইঞ্চ এন্টার, অ্যান্ড উপর দিকে এই পয়েন্টে ক্লিক। এই যে জায়গাটুকু আছে এই জায়গাটা আমাদের স্টেয়ার হবে। তো স্টেয়ারটা ড্র করার জন্য আমরা এল এন্টার প্রেস করব, অ্যান্ড দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব। এরপর অফসেট নেব, অফসেট ও ফর অফসেট এন্টার প্রেস করব, অ্যান্ড দেন এখানে তোমরা দেখবে যে 3 ফিট 6 ইঞ্চ ডিস্টেন্স আছে, যেটা ল্যান্ডিং। তো স্টেয়ারের ল্যান্ডিং 3 ফিট 6 ইঞ্চ আমরা নেব। তো কি করব, ও এন্টার ফর অফসেট অ্যান্ড 3 ফিট 6 ইঞ্চ এন্টার। যে বক্সটা আসবে সেই বক্সটা এই লাইনের উপরে রাখবো, অ্যান্ড যেদিকে অফসেট নেব সেই দিকে সরিয়ে ক্লিক করব। ডান দিকে সরিয়ে ডান দিক, বাম দিকে সরালে বাম দিক, তো ডান দিকে সরিয়ে আমি ক্লিক করছি। তাহলে 3 ফিট 6 ইঞ্চ দূরে আমার একটা কি তৈরি হয়েছে, ল্যান্ডিংয়ের জন্য লাইন তৈরি হয়েছে। এরপর এল এন্টার করব, আমি মিডিল দিয়ে একটা লাইন ড্র করব। যদি তোমাদের মিডিল লাইনটা মিড পয়েন্টটা শো না করে, তাহলে এই জায়গাটায় আসবে, দেখবে অবজেক্ট স্ন্যাপের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, তীর। তো এইখানে ক্লিক করলে দেখবে এখানে বিভিন্ন অপশান আছে। তো এই অপশানগুলোকে প্রত্যেকটাতে তোমাদের এইভাবে টিক করে দিতে হবে যদি আনটিক থাকে। দেন দেখবে মিড পয়েন্ট শো করবে, এখানে ক্লিক করবে, ডান দিকে আনবে। তো ডান দিকে কোন পর্যন্ত আনতে হবে, দেখো এখানে ট্র্যাক লাইন আমরা ইউজ করব। তোমরা চাইলে আর একটা জিনিস করতে পারো, প্রথমে স্কেপ করলাম, এল এন্টার প্রেস করবো, এই জায়গা থেকে এই জায়গাটা জয়েন্ট করে দেব। এরপর এল এন্টার করব, মিড পয়েন্ট টু মিড পয়েন্ট ক্লিক করলাম। ওকে, তো দেখো এখানটাতে আমাদের একটা গ্যাপ থাকে, যেহেতু স্টেয়ার দুটো জয়েন্ট থাকে না, 4 ইঞ্চ মতো গ্যাপ থাকে। তো অফসেট নেব অ্যান্ড 2 ইঞ্চ এন্টার প্রেস করব। এটাতে ক্লিক করব, এদিকে 2 ইঞ্চ, এটাতে ক্লিক করব, এদিকে 2 ইঞ্চ, অ্যান্ড মিডিল লাইনটা ডিলিট করে দেব। এখানে চাইলে তোমরা এই লাইনটাকেও ট্রিম করে দিতে পারো এইভাবে। ট্রিম কিভাবে করলাম এবার দেখায়, টিআর ডাবল এন্টার, অ্যান্ড যে বক্সটা আসবে সেটা লাইনের উপরে ক্লিক করব, তাহলে ট্রিম হয়ে যাবে। এরপর অফসেট নেব, যেহেতু আমাদের ডিস্টেন্স কত বলে দিয়েছে 1 ফিট মানে 12 ইঞ্চ, তো 1 ফিটের আমরা ডিস্টেন্সে অফসেট নেব, ও এন্টার 1 ফিট এন্টার, এখানে ক্লিক করব, অ্যান্ড দেন এদিকে টানবো, টানার পর ক্লিক করব। যখনই এরকম মাল্টিপল লাইন অফসেট নিতে হবে, তখন আমরা বারবার ক্লিক না করে একবার ক্লিক করার পর যখনই ডান দিকে বাম দিকে যেদিকে আমাদের অফসেট নিতে হবে সেদিকে কার্সারটা সরাবো, তখন দেখবো যে নিচে কিছু অপশান আছে, এখানে দেখো মাল্টিপল, এটাতে ক্লিক করব, অ্যান্ড যে কোনো জায়গাতে আমরা ক্লিক করব। ওকে, এরকমভাবে ক্লিক করতেই থাকবে, তাহলে কিন্তু দেখবে যে একটার পর একটা অফসেট আমাদের হচ্ছে, ঠিক আছে। তো এরপর স্কেপ প্রেস করে দিলাম, তাহলে দেখবে যে প্রত্যেকটা লাইন আমাদের অফসেট হয়েছে। তো একই রকম ও এন্টার প্রেস করতে হবে, 1 ফিট এন্টার, এখানে ক্লিক করব, অ্যান্ড এদিকে কার্সারটা সরাবো, মাল্টিপ্লে ক্লিক করব, যে কোনো জায়গাতে এইভাবে ক্লিক করে অফসেট নিয়ে নেব। হয়তো ডবল ক্লিক করতে হতে পারে মাঝে মধ্যে, কিন্তু তাহলেও আমাদের এটা সুবিধা। অ্যান্ড দেন স্কেপ প্রেস করব, তাহলে দেখবে আমাদের যে স্টেয়ারের স্টেপগুলো তৈরি হয়ে গেছে। তো এখানে যেমনটা দেখানো আছে 3 ফিট 6 ইঞ্চ, এদিকে 9 ফিট। তো এরকমভাবে আমাদের ডাইমেনশনটা এখানে আমি দেখাতে চাইছি। তো ডাইমেনশন দেখানোর জন্য দেখবে অ্যানোটেশন, এই যে অ্যানোটেশন অপশন আছে, এই অ্যানোটেশনের অপশনের মধ্যে একটা দেখবে অ্যারো চিহ্ন আছে, এটা হচ্ছে অ্যানোটেশন, অ্যান্ড এই যে এটা হচ্ছে ডাইমেনশন। তো এর মধ্যে আমাদের ডাইমেনশনটা পেয়ে যাব। তো কি করব,
আমরা জাস্ট ক্লিক করব এখানে অ্যান্ড অ্যালাইন্ড অপশানটা নিতে পারি। অ্যালাইন্ড কখন নেব? যখন আমাদের ড্রয়িংটা অ্যালাইন্ড থাকবে। তো এখন আমরা লাইনার অপশানটায় ক্লিক করব। এই পয়েন্টে ক্লিক করব অ্যান্ড দেন এই পয়েন্টে ক্লিক করব, নিচের দিকে আনবো। তো যেহেতু আমরা এখানে নিয়েছি 3 ফিট 6 ইঞ্চ, কিন্তু আমাদের ডাইমেনশন দেখাচ্ছে কত 42। কেন? কারণ হচ্ছে আমরা ডাইমেনশন সেট আপ করিনি। তো এর জন্য আমাদের ডাইমেনশন সেট আপটাও করতে হবে। ডাইমেনশন সেট আপ করার জন্য আমরা প্রেস করব ডি, এন্টার, অ্যান্ড যে বক্সটা ওপেন হবে সেখান থেকে আমরা মডিফাইয়ে যাব। ঠিক আছে, মডিফাইয়ে যাওয়ার পর এখানে প্রাইমারি ইউনিট বলে একটা অপশান থাকবে, যে প্রাইমারি ইউনিট অপশানে যেতে হবে অ্যান্ড দেন এই ডেসিমেলটাকে ইঞ্জিনিয়ারিং করে দেব। তাহলে এখানে ফিট ইঞ্চ হয়ে যাবে অ্যান্ড দেন আমরা ফিটে যাব। যদি কোনো রকম টেক্সট হাইট কিছু বাড়াতে হয়, তাহলে দেখো এখানে যে 1টা আছে সেই 1টার ডাইমেনশন আমি 2 করে দিলাম, তাহলে যে টেক্সট সাইজটা আছে সেটা ডাবল হয়ে যাবে। তো এখানে ওকে প্রেস করলাম, সেট কারেন্ট করলাম অ্যান্ড দেন ক্লোজ করলাম। তাহলে দেখো 3 ফিট 6 ইঞ্চ হয়েছে এবং টেক্সটের সাইজটাও বড় হয়েছে, অ্যারো সাইজ বড় হয়ে গেছে। তো একই সিস্টেম, এটাতে ক্লিক করব লাইনারে, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব অ্যান্ড এইদিকে কার্সারটি সরাবো। তাহলে দেখবে ডাইমেনশনটা আমাদের হয়ে গেছে। তো ডাইমেনশন দেওয়ার পর আমরা দেখব যে আর কোনো ড্রয়িং বাকি আছে কিনা। ড্রয়িংটা আমি ছোট করছি। তো দেখো ড্রয়িংয়ে কিন্তু আর কিছু বাকি নেই। এখানে আমাদের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো দিতে বাকি আছে। তো টেক্সট এখান থেকে ক্লিক করব অ্যান্ড দেন এখানে ক্লিক করব। এখানে একটা বক্স মতো করে আমরা ক্লিক করে দেব। সরি, আমার একটা আউট হয়ে গেছে। এখানে ক্লিক করব, এখানে ক্লিক অ্যান্ড দেন একটা বক্স অ্যান্ড ক্লিক করব। এখানে কি লিখতে হবে? মাস্টার বেডরুম। তো ক্যাপস লক অন করে দিলাম, MESTER, এন্টার। নিচে যেহেতু নেব বেডরুম, নিচে ক্লিক করব, সরি এন্টার করব অ্যান্ড 13 ফিট স্পেস দিয়ে যখন ইনটু সিম্বলটা দেব তখন আমরা এক্স দিয়ে দেব। এক্সটাই ইনটু সিম্বলে আমরা দেখাবো অ্যান্ড 15 ফিট, দেন বাইরে ক্লিক করব। যখনই বাইরে ক্লিক করব দেখবে যে টেক্সটগুলোর সাইজ আরও ছোট হয়ে গেছে। তো এই টেক্সটের সাইজটাকে আমাদের বড় করতে হবে, যেটার জন্য আমরা ডবল ক্লিক করব টেক্সটে এবং টেক্সটটাকে সিলেক্ট করব। এখানে উপরে দেখবে স্টাইল, টেক্সটের স্টাইলের উপরে দেখবে আমাদের সাইজ দেওয়া আছে। তো এটা কত আছে? 2.5 ইঞ্চ। তো 2.5 ইঞ্চটাকে আমরা একটু বাড়িয়ে দেব। ধরো আমরা 5 ইঞ্চ করে দিলাম, 8 ইঞ্চ করে দিলাম একসঙ্গেই। দেন এন্টার প্রেস করলাম। তো এন্টার যখনই প্রেস করব তখন দেখব যে আমাদের টেক্সটটা বড় হয়ে গেছে। বাইরে ক্লিক করার পর টেক্সটটা যেমন সাইজ 8 ইঞ্চ তেমন দেখাবে। এটাকে মাঝার দিকে আনতে হবে, যেটার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, এন্টার প্রেস করব অ্যান্ড যে কোনো জায়গাতে ক্লিক করে এটাকে সরাবো। এটা দেখবে শুধুমাত্র সোজা মানে ডান দিকে এবং উপর নিচ সরছে। এটা যদি মাঝায় আনতে চাই তাহলে কিন্তু আসছে না। তার কারণ আমাদের অর্থ মোড অন আছে, আর অর্থ মোড অফ করার জন্য আমরা প্রেস করব F8। নিচের দিকে মিডিলের দিকে এখানে রেখে এটাকে কপি করব। ঠিক আছে, আবার এদিকে দেখো যে সাইজটা দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চ অ্যান্ড 15 ফিট অ্যারো দিয়ে বোঝানো আছে। তো এটাতে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এটাতে দেব একই রকম, এটাতে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে দেব। তো এই সাইজটা যদি তোমাদের মনে হয় যে ছোট আছে, সেক্ষেত্রে এটাকে বড় করতে হবে। তো বড় করার জন্য ডি এন্টার প্রেস করব, মডিফাইয়ে যাব অ্যান্ড দেন ফিটে আসতে হবে। ওভারঅল স্কেল যেটা আমি এখানে ধরো 4 করে দিলাম, দেন এন্টার প্রেস করলাম, ওকে প্রেস করলাম, সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। দেখো টেক্সটের সাইজটা কিন্তু বড় হয়ে গেছে, এটা উপরে উঠে গেছে। তো এটাকে আমরা এম ফর মুভ করে নিচে নামিয়ে দেব। তো এটা দেখো ডান দিক বাম দিক সরে যাচ্ছে, কারণ অর্থ মোড অফ আছে বলে। অর্থ মোড অন করব, নিচে নামাবো অ্যান্ড দেন ক্লিক করে দেবো। দেখো আমাদের
দরকার অনুযায়ী অর্থ মোড অফ অন করতে হবে। যেমনটা এটা কিন্তু ডান দিক বাম দিক যদি সরতো অসুবিধা হয়ে যেত, তার জন্য অর্থ মোড অন করতে হলো। কিন্তু এইটা আবার ডান দিক বাম দিক ছাড়া সরছিল না, যে জন্য অর্থ মোড অফ করতে হয়েছিল। সেই জন্য আমাদের যখন যেমনটা দরকার তখন তেমনটা করতে হবে। দেখো এরপর আমাদের টেক্সটগুলো শুধু দিতে বাকি আছে। তো এখানে দেখো বেডরুম লেখা আছে। তো এটাকে আমরা কন্ট্রোল সি করব অ্যান্ড কন্ট্রোল ভি করব। তাহলে দেখবে মাউসের সঙ্গে টেক্সটটি লেগে আছে, যেখানেই ক্লিক করবে না কেন সেখানেই পেস্ট হয়ে যাবে। তো এর মিডিল পোর্শনে এনে আমি ক্লিক করে দিলাম, তাহলে এখানে পেস্ট হয়ে গেল। টেক্সটের ভিতরে ডাবল ক্লিক করলাম এবং এখানে আমি মাস্টারটা কেটে দিলাম, যেহেতু বেডরুম আছে। তো বেডরুম থাকলো এবং এখান থেকে আমরা সাইজটা করে দিলাম 12 ফিট 15 ইঞ্চ। যদি মনে করো যে রুমের সাইজ ঠিক আছে কিনা একবার চেক করব, তাহলে এখানে ক্লিক করবে এবং একবার এন্টার প্রেস করবে। যদি রেক্ট্যাঙ্গেল কমান্ডের সাহায্যে তোমরা ড্রয়িংটা করে থাকো, এন্টার প্রেস করলে দেখবে যে এই লাইনের উপরে যখনই কার্সারটা আনবো, এই লাইনটা কিন্তু একটু উজ্জ্বল হয়ে যাচ্ছে। তখন এটাতে ক্লিক করবে আর নিচের দিকে টানবে। আবার একবার এন্টার প্রেস করবে, ডবল এন্টার, অ্যান্ড এই লাইনে ক্লিক, এদিকে আনবে। দেখো যখনই তোমরা এই কমেন্টটা নিয়ে যখন এটাতে ক্লিক করছো, তখন দেখবে যে এরকম প্লাসের একটা সিম্বল আসছে, যেটা তোমরা পয়েন্টে ক্লিক করতে হবে। তো এই পয়েন্টে ক্লিক করলাম অ্যান্ড নিচের পয়েন্টে ক্লিক করলাম, তারপরেই আমরা ডাইমেনশনটা দিতে পারছি। কিন্তু যদি মনে করো যে একবারেই দিতে হবে, তাহলে এটাতে ক্লিক করার পর এন্টার প্রেস করতে হবে। তাহলে দেখো একটা বক্স তৈরি হয়ে যাবে। তো বক্সটা ওই লাইনের উপরে আনলেই কিন্তু লাইনের ডাইমেনশনটা আমরা দিতে পারবো। তো দেখো এখান থেকে আমরা এভাবে আমরা চেক করতে পারবো 15 ফিট আছে কিনা, এটা 12 ফিট আছে কিনা। তো ডাইমেনশনটা এইভাবে আমরা চেক করতে পারবো। এরপর আর কিছু নেই, এইটা ক্লিক করবে, কন্ট্রোল সি করে কপি করবে, কন্ট্রোল ভি করে পেস্ট করবে। প্রত্যেকটা রুমে এইভাবে পেস্ট করবে, কন্ট্রোল ভি করবো, আবার পেস্ট হবে এবং এটাতে ক্লিক করে আমাদেরকে এডিট করে চেঞ্জ করতে হবে। তো এটাতে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, করে করে এইভাবে চেঞ্জ করবে। এটা আর আমি দেখাচ্ছি না। এখানে যে 10 ফিট ডাইমেনশন আছে সেটা অ্যারোর সাহায্যে করতে হবে। তো এটাতে ক্লিক করবে, এখানে ক্লিক, এখানে ক্লিক, অ্যান্ড দেন এটা এইভাবে দেখাবে। তো এটা একদমই ইজি প্রসেস, কোনো সমস্যা হবে না তোমাদের। তোমরা জাস্ট কপি করতে পারবে। আর একটা সমস্যা এখানে আছে, দেখো ব্যালকনি লেখা আছে যেটা, সেটা কিন্তু রোটেট আছে। তো রোটেট টেক্সট যদি কিভাবে করতে হয় না জানো, তাহলে দেখে নাও। এটাতে ধরো কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম, এটাতে ক্লিক করলাম। তো এখন এই লাইনটাতে ক্লিক করে টেক্সটটাকে আমি এডিট করছি। কি লিখবো? ব্যালকনি, BLCNY। তো ব্যালকনি যখনই লিখলাম, তখন কিন্তু এটা রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য এটাতে ক্লিক অ্যান্ড আরও, দেখো এখানে রোটেট কমেন্ট চলে এসছে। এন্টার প্রেস করবো অ্যান্ড যে কোনো জায়গাতে ক্লিক করব, ক্লিক করে এটাতে রোটেট করব। দেখো যখনই রোটেট করছি, তখনই কিন্তু আমরা এটা যে কোনো দিকে রোটেট হয়ে যাচ্ছে। তো যে কোনো দিকে রোটেট হলে আমাদের হবে না, যেহেতু অর্থ মোডটা আমরা অফ করে রেখেছি, তার জন্য সব দিকে রোটেট হয়ে যাচ্ছে আমাদের। এটা 0, 90, 30 এইভাবে রোটেট করতে হবে 180 ডিগ্রি, এবং এটাকে এইভাবে রোটেট করতে হবে। তো সেটার জন্য F8 প্রেস করব, তাহলেই দেখো যে আমাদের রোটেটটা 180, 0 এইভাবে রোটেট হচ্ছে। ঠিক আছে, তো আমরা নিচের দিকে কার্সারটি রাখবো, এই টেক্সটটা এইভাবে রেখে ক্লিক করে দেবো। তাহলে এই জায়গাটায় দেখো রোটেট হয়ে গেছে। তবে এটাতে ক্লিক করব, কন্ট্রোল এক্স ফর কাট অ্যান্ড কন্ট্রোল ভি ফর পেস্ট, এখানে পেস্ট করে দেব এইভাবে। তো কোনো রকম যদি রোটেট টেক্সট থাকে, তাহলে তোমরা অবশ্যই এটার মাধ্যমে বুঝতে পেরেছো যে কিভাবে টেক্সটটাকে রোটেট করবে। আর তেমন কিছু দেখানোর নেই, এখানে জাস্ট একটা স্টেয়ারের ডিস্টেন্স কত আছে সেটা দেখানোর আছে। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, উপর দিকে টানবে, তাহলে দেখবে 1 ফিট যেটা আছে সেটা দেখাবে। ঠিক আছে, তো এই ড্রয়িংটাই জাস্ট দেখানো ছিল। যারা দেখেছো অবশ্যই অনেকগুলো কমেন্টের কাজ শিখতে পারবে, শিখেছো আশা করি।
তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আরও নতুন ভিডিও আমি এই চ্যানেলে আনবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।